এই মুহূর্তে কিন্তু আমি আছি গুলিস্তানের খদ্দের বাজারের আটতলা শপিং কমপ্লেক্সের ঠিক সামনে। এই জায়গাতেই কিন্তু হচ্ছে একটু আগের যে বিল্ডিংটা রয়েছে এখানে শপিং কমপ্লেক্সটি, সেখানে কিন্তু গোডাউনের উপরের ছাদে একটি গোডাউনে আগুন লেগেছে। এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এসে এই মুহূর্তে আগুন নির্বাপনের কাজের সাথে সংযুক্ত রয়েছে। আপনারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে পানির ট্যাঙ্কিগুলো রয়েছে, সেই পানির ট্যাঙ্কিগুলো দিয়েই কিন্তু বিরাট যে অগ্নিকাণ্ড তা কিন্তু কিছুটা হলেও আগুন কিন্তু বাইরে থেকে এখন দেখা যাচ্ছে না, কিন্তু এই আটতলা বিল্ডিং পুরোটাই কিন্তু আসলে বিভিন্ন দোকানপাটে ভরা এবং আমরা যা জানতে পেরেছি ছাদে কিন্তু গোডাউন রাখা হয়েছিল এবং সেই গোডাউনেই আসলে প্রথম আগুনের সূত্রপাত হয় বলে আসলে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু বিল্ডিং এর মধ্যে কেউ নেই। আমরা দেখতে পাচ্ছি একটা ক্রেন দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উপর থেকে গিয়ে আসলে গোডাউনের মধ্যে আগুন নির্বাপনের কাজ করার চেষ্টা করছেন। আসলে এখানে কিন্তু একটু আগেও কিন্তু অনেক উৎসুক জনতারা এই জায়গায় অপেক্ষা করছিলেন এবং তার কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে ফায়ার সার্ভিস কাজ করতে খানিকটা বেগ পেতে হয়েছে, তা আমরাই কিন্তু দেখতে পেরেছি আর কি। কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, যারা সেনাবাহিনীর সদস্য যারা এখানে রয়েছিলেন, তারা কিন্তু হচ্ছে এই উৎসুক জনতাকে আসলে সরিয়ে দিতে এক ধরনের লাঠিচার্জ বাঁশি দিয়ে কিন্তু আসলে এক ধরনের সতর্ক করার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু রাস্তার ওপর সাইড যেমন উৎসুক জনতাদের খালি করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তেমনইভাবে কিন্তু গুলিস্তানের 0 পয়েন্টের ঠিক পাশের যে রোডটি রয়েছে সেই রোডটিতে কিন্তু পুরোপুরি ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমগুলো চালু করছে। একটি ক্রেন যেমন আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনইভাবে কিন্তু 2-3টে করে পানির ট্যাঙ্কি রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু হচ্ছে তাদের পিছনে অক্সিজেন মাস্ক নিয়ে, অক্সিজেন সিলিন্ডারটি নিয়েই কিন্তু হচ্ছে তারা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডের বর্তমান কি অবস্থা, আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা ঠিক কখন আগুনটি নেভানো যাবে তা কিন্তু বোঝা যাবে। দর্শক, এই পুরো বিল্ডিংটি জুড়ে কিন্তু আসলে এটি কিন্তু একটি বৃহত্তর আসলে ইসলামী আইটেম, একটা পাইকারি মার্কেট বলে হচ্ছে ঢাকার মানুষজনদের কাছে আসলে পরিচিত। এই জায়গায় যেমন আসলে টুপি, জায়নামাজ এই জিনিসগুলোর জন্য যেমন এই মার্কেটটি বিখ্যাত, তেমনইভাবে কিন্তু কম্বল, সুটিং, শাড়ি, 3 পিস এইসব দিকগুলো কিন্তু রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই মার্কেটটি ঢাকা শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কেট ছিল এবং গুলিস্তানের যেহেতু 0 পয়েন্টের ঠিক পাশে, সব মিলিয়ে কিন্তু ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ বিল্ডিং হিসেবে কিন্তু এই খদ্দর বাজার শপিং কমপ্লেক্স ছিল। প্রত্যক্ষদর্শী বা আশেপাশে যারা জনতারা ছিলেন, বিল্ডিংয়ের যেসব মানুষজনেরা ছিলেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু বিল্ডিংয়ের ভিতরে কেউ নেই এবং কিভাবে আপাতত আগুনের সূত্রপাতটি হয়েছে এই জিনিসটিও কিন্তু তারা এই মুহূর্তে জানে না। দর্শক, আমরা যদি একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে যাই, আসলে কিভাবে আগুনটি লেগেছিল এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, আসলে আপনারা কতটুকু জানেন? আগুনটা আমরা কিভাবে লেগেছে আমরা তাও জানি না। যে আমরা সোনারগাঁ থেকে আমি খবর পাইছি যে আমাদের মার্কেটে আগুন লাগছে। তা আমার দোতলা হয়েছে আমার টুপি, আতর, মেসোয়াক, পাঞ্জাবি, জায়নামা সমস্ত আইটেমের দোকান। এখানে এসে দেখি আপনার 6তলা, 7তলা, 8তলা আগুন লাগছে। ঠিক আছে, তা আমাদের ওইখানেও গোডাউন কোটি কোটি টাকার মাল আছে, অনেক জনের মাল আছে। তাই আমরা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলাহু জিল জালালুল ইকরাম, আমরা আল্লাহর কাছে সুবহানাহুর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি আর যে আল্লাহ তাআলা আমার এই মার্কেটকে আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদের মার্কেটের সমস্ত দুর্গুণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। মার্কেটের মধ্যে এমনি কি অবস্থা, মধ্যে কি অগ্নি নির্বাপনের জন্য যথাযথ যন্ত্রযন্ত্র ছিল কিনা বা ঘিঞ্জি কিনা? এটা কিছু বলতে পারবো না। আমরা 7তলায়, 8তলায়, 9তলায় দেখলাম আগুন। হ্যাঁ, তাই 3তলা কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। ভিতরে আমাদের লোক আছে, তারা বলতে পারবে কি হয়েছে না হয়েছে। তো আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি। আমাদের মার্কেটে অনেক দোকান আছে, আমাদের নিজের দোকান, হ্যাঁ, ইসলামিক আইটেম দোকান। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি। দর্শক, শুনছিলেন কিন্তু হচ্ছে একজন এই মার্কেটেই একজন দোকান মালিকের সাথে, যার কিন্তু 3তলায় আসলে টুপি আতরের দোকান রয়েছে, তিনিও কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে 6, 7, 8তলায় কিন্তু আগুন লেগে গিয়েছিল এবং মধ্যের যে বিল্ডিংটি যে অবস্থানে রয়েছে আসলে সেই বিল্ডিংও কিন্তু খুব একটি ভালোভাবে যে আসলে অগ্নি নিরাপত্তা রয়েছে এই বিল্ডিংয়ে তা কিন্তু আসলে কেউই বলছেন না বা কেউই কিন্তু জানে না আসলে যথাযথ অগ্নি নিরাপত্তার জন্য আসলে ঠিক কতটুকু জায়গা ছিল। আমরা কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি যে উৎসুক জনতাদের মধ্যে কিন্তু আসলে দোকান মালিক বা দোকানে যারা কর্মচারী রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ এই স্থানে ভিড় করে রয়েছেন। তারা আসলে জানার চেষ্টা করছেন যে আসলে কতটুকু সময় লাগবে আসলে আগুন নেভানোর জন্য বা ঠিক
কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সবাই কিন্তু এই তথ্যটি জানতে চাচ্ছে। কিন্তু বর্তমানে আসলে অগ্নি নির্বাপনের যে প্রক্রিয়াটি চলছে সেই প্রক্রিয়ার মধ্যে থেকে কিন্তু আসলে বলা যায় যে সব সময় পরিপূর্ণভাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যটি নেই আসলে ঠিক কোন পর্যায়ে আমরা জানতে পারবো যে আসলে মধ্যের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি আগুন কিন্তু নিভে গেলেও ধোঁয়ার যে কুণ্ডুলিটা আগুন নেভানোর পরে মধ্যের পণ্য থেকে যেই ধোঁয়াটি তৈরি হয় সেই ধোঁয়া কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ছাদের ওখান থেকে। আপনারা কিন্তু দেখতে পাবেন এই বিল্ডিংটি কিন্তু পাঁচতলা বিল্ডিং এর উপরেও কিন্তু আরো 3 তলা ছিল, 6, 7, 8 তলার যেই পার্টটি রয়েছিল সেই অংশটিতেই কিন্তু আগুন লেগেছে বলে আমরা বাইরে থেকেও দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাতে কিন্তু আসলে গোডাউন ব্যবহার করা হতো, গোডাউনের জন্য ব্যবহার করা হতো, তাও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে আসলে মানুষজনের মধ্যে যে আগ্রহ ছিল তার মধ্যে এই নতুন করে এই দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা কিন্তু মানুষের মনে আবার শঙ্কা দেয়। এবং ঢাকা শহর যে একটি দুর্ঘটনামূলক শহর, ঢাকা শহরের অগ্নি নিরাপত্তার বিষয়টি যে একেবারেই দুর্বল, তাও কিন্তু এই আগুনের ঘটনা আমাদেরকে আবার নতুন করে প্রমাণ করে দেয়। দর্শক, আপাতত এই মুহূর্তেই ছিল আমার কাছে গুলিস্তানের খদ্দর বাজার মার্কেট থেকে খদ্দর বাজার মার্কেটের আগুন নিয়ে সর্বশেষ তথ্য।